Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমার ভিডিওর টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদের মাঝে কি নিয়ে এসেছি। গত ব্লগে দেখিয়েছি মেহমান আসার পূর্ব প্রস্তুতি, গ্রামে মানুষ কিভাবে রাতের বেলা সব কিছু রেডি করে রাখে মেহমান আসার আগের রাত্রে। আজকে দেখাবো মেহমানদের জন্য কি কি আয়োজন করলাম, সকালবেলা কি দিয়ে নাস্তা করলাম আর কি, ওগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে যেদিন মেহমান আসছিল সেই দিন সকাল 7টা থেকে করা। এখানে আয়রার বাবা প্রথমে খিচুড়ি রান্নাটা করে নামিয়ে নিবে, কারণ ওই দিন সকালে সবাই খিচুড়ি খেয়েছে নাস্তা হিসাবে, চিকেন খিচুড়ি সবজি দিয়ে। তো খিচুড়িটা করার কারণ হচ্ছে হারুন ভাই আর মাসুদ ভাই দোকানে চলে যাবে তাড়াহুড়া করে, এজন্য খিচুড়িটা দ্রুত শেষ করেছিল। কারণ একদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে, সোহাগ ভাই ছিল না দেখে কেউ খেতে পারেনি। সোহাগ ভাই গিয়েছিল লক্ষ্মীপুর খাসির মাংস আনার জন্য, এজন্য একটু দেরি হয়ে গেছে। আর বাবা আবার খিচুড়ি বেশি একটা নরমও করে না বা শক্তও করে না। আমার মা একটু জর্জরা খিচুড়ি পছন্দ করে, উনি পাতলা খিচুড়ি পছন্দ করে না কিংবা নরম। এই জন্য আয়রার বাবা ওই দিকে ব্যালেন্স রেখে খিচুড়িটা করে আমার মায়ের দিকে, কারণ আমার মা তো পাতলা খিচুড়ি পছন্দ করে না। তো খিচুড়িটা হয়ে গেছে, সোহাগ ভাইও খিচুড়ি করতে করতে এসে পড়েছে। সোহাগ ভাইয়ের জন্য সবাই বসেছিল, খিচুড়ি কেউ খায়নি, একসাথে সব ভাই মিলে নাস্তা করবে এর জন্য। ওইদিকে উনিও খাসির মাংস নিয়ে চলে এসেছিল। তো এখানে সবাই দেখেন অপেক্ষা করতেছে কখন নাস্তা করবে, যে যার কর্মস্থলে চলে যাবে। আর এদিকে আয়রার বাবা তো রান্না ওনার মতো উনি করে যাচ্ছে, উনি আর কোনো ব্রেক নেয়নি। এর মধ্যে আজান যখন দিয়েছে তখন তখন ওনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না। উনি তো আগের রাত্রেই সব কিছু রেডি করে রেখে দিয়েছিল, এজন্য বেশি একটা সময় লাগেনি। শীতের বেলা জানান তো খুব ছোট, আজান দিলে সবাই চলে আসে খাওয়ার জন্য। তো এদিকে খিচুড়িগুলো আমার বোনের সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে। 2 কেজি চাউলের খিচুড়ি করছে চিকেন আর সবজি দিয়ে। সবগুলো খিচুড়ি আমাদের খাওয়া হয়ে গেছে, মাশাআল্লাহ এত মজা হয়েছে, সবাই প্লেট ভরে খেয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে সবাই নাস্তা করে যে যার মতো চলে গেছে, আর বাবুচির কাজ বাবুচি করতেছে। গতকাল রাত্রে যে মুরগিটা রেডি করে রেখেছে, মুরগির মশলা, সেগুলো একসাথে করে এখন বাকি রান্নাটা কমপ্লিট করতেছে। আর এদিকে মুরগি রান্না হয়ে গেছে, এখন এটা চাইনিজ সবজি করছে ডিম দিয়ে। এখন তো শীতের সময় প্রচুর সবজি পাওয়া যায়, এজন্য উনি এক কড়াই সবজি করেছে, কিন্তু সবজিটা বেশি একটা খাওয়া হয়নি। ওই যে সবাই খাসি মুরগি তারপরে গরুর মাংস এগুলো দিয়ে খেয়েছে, মাছ ছিল, অনেক কিছুই আইটেম ছিল, এর জন্য সবজি বেশি একটা খাওয়া পড়েনি। পরে রাত্রে সবাই সবজি দিয়ে খেয়েছে, দুপুরবেলা মাছ মাংস দিয়ে খাওয়া পড়ছে। তো এখানে সোহাগ ভাই হেল্প করতেছে, সোহাগ ভাই আসছিল যে, সোহাগ ভাই ওনাকে ডিমগুলো ভেঙে দিচ্ছে আর উনি নাড়তেছে এই খুন্তিটা দিয়ে। নাড়তে নাড়তে আয়রার বাবার পুরো হাত ব্যথা হয়ে গেছে, হাতে অনেকগুলো ঠোসাও পড়ে গেছে। স্টিলের খুন্তি তো আর অনবরত নাড়তে নাড়তে হাতে ব্যথা হয়ে গেছে পুরা। পরে সোহাগ ভাই বলছে যে দেন আমি একটু আপনাকে নেড়ে দিই, আমি একটু আপনাকে সাহায্য করি। পরে উনি লবণ টবণ চেক করছে। এদিকে ভিতরে চুলায় মানে রান্নাঘরের চুলা ভাত ডাল এগুলো সিদ্ধ হচ্ছে, কারণ এক চুলা দিয়ে এতগুলো আইটেম শেষ করা যাবে না। ওইদিকে ঘরের চুলা দিয়েও দিয়ে দিছে, গ্যাসের চুলা দিয়ে 2-3 তরকারি গরম করতেছে, মেহমান এসে পড়বে এই জন্য। এদিকে মাছটা দো পেঁয়াজা করার জন্য নিয়ে এসেছে, ভিতরের চুলা থেকে মাছগুলো ভেজে দিয়েছে ভাবিরা। এদিকে উনি মশলাটা করে ঢেলে দিবে। আর বাবার বেশিরভাগ রান্না এইভাবে করে, আলাদা আলাদা করে পরে একসাথে করে। উনি একসাথে রান্না করা পছন্দ করে না, কারণ ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে মাছ,
তারপরে গ্যাসের চুলার মধ্যে রেখেছে খাসি গরু, এই দুইটা খাসির মাংস গরুর মাংস গরম গরম রাখতেছে, কারণ না হলে তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। এর জন্য চুলা মিডিয়াম টু লোর মধ্যে রেখে দিয়েছে যাতে গরম থাকে খাসির মাংস। তারপরে হচ্ছে সবজি, তারপরে হচ্ছে মুগ ডাল দিয়ে হাড্ডি দিয়ে, তারপর হয়েছে মুরগির রোস্ট। উনি আবার কি করছে, একটা ডিম গ্রেটার মেশিন দিয়ে সুন্দর করে উপরে সাজিয়ে দিয়েছে। তারপরে সালাদ, তারপর হচ্ছে ডিম, কিছু সালাদ কুচি কুচি করে নিয়েছে, কারণ সবাই তো কেউ আবার এই কী করে কাটা সালাদ পছন্দ করে, এই জন্য। এটা আমার বোনের কিচেন রুমটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মানে রুমগুলো অনেক বড় বড়, কিচেন অনুযায়ী ঘরটা বড় কিন্তু কিচেনটা একটু ছোট হয়ে গেছে। এটা ওর সামনের রুম একটি চেয়ার টেবিল দেওয়ার কারণ হচ্ছে পুরুষ যারা তারা তো সামনে থাকবে, পিছনে যাবে না, পিছনে তো মহিলারা থাকবে, এই জন্য দুই সেট চেয়ার টেবিল রেখেছে, একটা সামনে দিয়েছে, একটা ওনার পিছনে রাখছে মহিলাদের জন্য, এটা পুরুষের জন্য রেখেছে। ওরা কিন্তু ক্লো দিয়ে দেখেন কি সুন্দর ফুল করেছে, ওরা আবার এগুলো পারে ভালোই, কিন্তু মাসমি উসমি খুব সুন্দরভাবে রুমটা ওরা সাজিয়েছে। এখানে আর কি পুরুষ মানুষ আসলে থাকে। আর এটা ওর রুমগুলো এত বড় বড়, দুইটা বেড দিছে, তারপরে দেখেন ওয়াল ক্যাবিনেট, স্টাইল আলমারি, সোফা দেওয়ার পরে কিন্তু প্রচুর জায়গা, ওর ঘরটা অনেক বড় করছে। এটা হচ্ছে মাসমি যে রুমে থাকে ওই রুমটাও অনেক বড়, ওদের ঘরটা অনেক বড় করেছে ওরা। তো এটা মাসমি রুমে থাকে। আর এটা হচ্ছে হল রুম, এই হল রুমে ডিপ ফ্রিজ, নর্মাল ফ্রিজ, ওভেন, চেয়ার টেবিল সব কিছু দেওয়ার পরও অনেক জায়গা, মানে ওর ঘরের মধ্যে 50-100 জন মানুষ খাওয়ানো ব্যাপার না, এত বড় একটা ঘর ওর। হল রুমটার মধ্যে আরও এক সেট চেয়ার টেবিল দেওয়া যাবে, এত বড় করে করছে। এটা হচ্ছে ইলেকট্রিক চুলার দিয়েছে। মেহমানরা এসে পড়েছে, মাসমির কাকারাও ফল এনেছে, মিষ্টি এনেছে মাসমির শ্বশুরবাড়ির থেকেও। আমি মাসমির শ্বশুরবাড়ির মানুষদেরকে ভিডিওতে আনিনি, কারণ ওনারা পছন্দ করে না। তা আমি এই যে পিছনে ভাইয়েরা খাচ্ছে, তো এই জন্য ভাইয়েদেরটা একটু করলাম। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।